আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বাসায় গেস্ট আসায় সামান্য কিছু আয়োজন তা আপনাদের সাথে শেয়ার করছি। 1 কেজি গরুর গোশত নিয়েছি তা কালো ভুনা করার জন্য। আমি ভিডিওগুলি পুরোপুরিভাবে করতে পারিনি, যতটুকু করেছি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে একটি আস্ত মুরগি নিয়েছি। সব ধরনের মশলা একসাথে মাখিয়ে মেরিনেশন করে কিছুক্ষণ রাখবো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া, গরম মশলা, লবণ, সামান্য টক দই দিয়ে আমি কিছুক্ষণ এটা মাখিয়ে রাখবো। চুলায় এখন একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি মুরগিটা ভাজার জন্য। কাঁটা চামচ দিয়ে আমি মুরগিটাকে সামান্য কেচে নিয়েছি যাতে মশলা লবণগুলো ভিতরে খুব ভালোভাবে যায়। আর সুতা দিয়ে একটু বেঁধে রেখেছি যেন ছড়িয়ে না যায়। মুরগির দুই পাশেই ভাজতে হবে, এপাশ ওপাশ করে। এখন সামান্য গরম মশলা, পেঁয়াজ দিয়ে আমি এটাকে আবার একটু ঘন করে গ্রেভি করে নিচ্ছি। মুরগি ভাজা হয়ে গিয়েছে, তা এখন বাটিতে তুলে নিব। গ্রেভি করার জন্য যে মশলাগুলো নিয়েছিলাম তা সম্পূর্ণ মুরগির উপরে ঢেলে দিয়েছি। এখন আমি মাছ ফ্রাই করে নিব। মাছ ভাজবো। মাছের ওপর আমি হলুদ, মরিচ, লবণ, আদা, রসুন, লেবুর রস ও তেল একসাথে দিয়ে আমি ওভেনের ওপর গ্রিল হওয়ার জন্য দিয়েছি। এখানে বাড়তি কোনো তেলের প্রয়োজন হয় না, ওপরে একটু তেল দিলেই হয়ে যায়। আমার মাছ ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি তৈরি করব টিকার জন্য বুটের ডাল, গোশ ছোট ছোট করে কেটে নিয়েছি, তা নামে ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি। আম্মা আমার কাজে সাহায্য করছেন, আমাকে টিকাগুলো গোল গোল করে দিচ্ছেন। আমার আম্মা অসুস্থ, সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন। উনি ক্যান্সারের রোগী, চিকিৎসাধীন অবস্থায় কলকাতায় আছেন বর্তমানে। টিকাগুলো হয়ে আম্মা গোল করে দিয়েছে, এখন আমি তা ভেজে নিচ্ছি। টিকাগুলো দুই পাশেই ভাজতে হবে, এপাশ ওপাশ উল্টিয়ে দিতে হবে যেন ভালোভাবে হয়। আমি আরও কিছু টিকা ভেজে নিচ্ছি, যেহেতু এটা বাচ্চারাও খুব পছন্দ করে। সস দিয়ে তাদের কাছে খুব পছন্দ, তাই একটু বেশি করেই টিকা ভেজেছি। আমি সবগুলো আইটেম আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারিনি, যতটুকু ভিডিও করেছি তাই দেওয়ার চেষ্টা করলাম। আমার টিকাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন অন্য একটি কড়াই বসিয়ে দিব ডিম ভুনা করার জন্যে। ডিম ভুনার জন্য আমি এখানে ডিমের কোরমা তৈরি করব। এখানে দুধ দিয়েছি, কিছুক্ষণ নাড়ব। ডিম সেদ্ধ করে হালকা ভেজে নিয়েছিলাম, তা এখন এখানে দিয়ে দিব। সামান্য পরিমাণ পানি দিয়ে একটু নাড়াচাড়া করব। আমার ডিম বোনা হয়ে গিয়েছে। এখন অন্য একটি প্যানে আমি মুরগি ভেজে নিয়েছি রোস্ট করার জন্য। মুরগি আমি ছোট বড় পিস করে নিয়েছি। মুরগির রোস্টটা অবশ্য আমি ভিডিও করতে পারিনি, তার জন্য দুঃখিত। একটি সসপ্যান বসিয়ে তাতে আমি পানি দিয়ে পোলাও চাল দিয়েছি পোলাও তৈরি করার জন্য। কতগুলো কাঁচামরিচ দিয়েছি। চালটা অর্ধেক সিদ্ধ হয়ে এসছে। আমার পোলাও মোটামুটি তৈরি হয়ে গিয়েছে, খুব ঝরঝরে হয়েছে। আসলে খুব তাড়াহুড়া ছিল, তাই ভিডিওগুলো খুব শর্ট করে তৈরি করা হয়েছে। আমার রান্না প্রায় সব শেষ, খাওয়ার আয়োজন করা হয়েছে।
সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত।